धीरा सर एक घर থেকে আরেক ঘরে পধার रही है মনে হচ্ছে চিকেন আর এটা হচ্ছে মাটন থালি টিকিটটা হয়ে গেছে এগুলো চাই বেশি করে হাতে বাকি নেই 4:36 আর এই ধরনের মুভি হলে দেখাই ভালো এই ধরনের মুভি কখনো ওই ছোট স্ক্রিনে দেখে হয় না মানে ফিলটা আসে পক 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 Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর ফাইনালি আজকে আমার নিজের থেকে ঠান্ডা লেগেছে বলে আমি গায়ে দিয়েছি একটু ভারী কাপড়। রোজ মামুনি বলে যে ঠান্ডা লাগবে পরে নাও, বলবি পরে নাও, ভীষণ ঠান্ডা লেগে যাবে, তোমার ঠান্ডা লাগলে ছেলেরও লেগে যাবে। সো আজকে দেখলাম আজকে ফাইনালি আমার সত্যি সকালবেলা কুকুরে শুয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল, তো এটা ফাইনালি আমি পরে নিয়েছি। আর মেন ব্যাপার হলো সৌম্য এখন বেরোবে, সৌম্য একটা মুভি দেখতে যাবে, দোনো মনে করছিল, কালকে রাতে অনেক রাত অব্দি জেগে কাজ কমপ্লিট করেছে, বাট আজকে ভাবছিল যাবে কি যাবে না, যাবে কি যাবে না। ফাইনালি আমি বললাম তুমি চলে যাও, একটু ফ্রেশ লাগবে, আর আমি এত এখন যেতে পারছি না, কিছু করার নেই, তুমি যাও, তুমি গিয়ে দেখে তারপরে এসে আমাকে নাহলে স্টোরিটা বলো, আর টিভিতে দিলে টিভিতে তখন দেখেই নেবো। সো যাই হোক এখন বেরোবে, তাই ফ্রেশ হয়ে স্নান করে নিচ্ছে, আর বেশিক্ষণ লেট করবে না। আর একটা ব্যাপার হলো আজকে আমরা খাবার একটুখানি অর্ডার দিয়েছি আমাদের পাড়ারই একটা রেস্টুরেন্ট থেকে, কারণ সামনে একটা রিজন রয়েছে, সেই কারণেই খাবার টেস্ট করাটা খুব জরুরি। তো দুটো চিকেন থালি, দুটো মাটন থালি অর্ডার দেওয়া হয়েছে, দেখা যাক কোনটা কেমন, তো সেটা দেখে তারপরে কিছু ডিসাইড করার ব্যাপার আছে। সো যাই হোক আজকে ব্লগটা এভাবেই শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। এই বাবুলাল, ব্যাস একটা চামচ পড়লে কেঁপে ওঠে, যা কিছু একটা পাতা পড়লেও আমার বড় ছেলে কেঁপে ওঠে। এ বাবুলাল তুমি দাঁড়িয়ে আছিস কেন? কেউ কি বুঝতে পারছো কি কারণে ও রান্নাঘরে ওখানে দাঁড়িয়ে আছে? হ্যাঁ ওই যে আম্মা ওখানে ডয়হসি ম, বুঝতেই পারছো সবাই, আমরা এখন বানান করে বলি এনার ভয়ে, উনি বুঝতে পারে, ওরা উচ্চারণ করলে উনি বুঝে যায়। তো ওটা যেহেতু আম্মা এখন সেদ্ধ বসাবে, উনি এই জন্য দাঁড়িয়ে রয়েছে, পাহারা দেবে। যতক্ষণ না আমি ওটা পাতে নিয়ে বসবো, যতক্ষণ না ওর পেটে যাবে, ওর মুখে যাবে, ততক্ষণ বসে থাকবে, ওখানেই তাকিয়ে থাকবে। হ্যাঁ বাবুলাল আজকে নেই, ডয়সীমা আজকে নেই, বাবুলাল নেই, যে আল্লাহ শুরু হচ্ছে, নেই নেই। আর হলো আরেকজন এখন ঘুমোচ্ছে, ওকে তুলবো, ওকে তুলে স্নান করাবো, কারণ দুদিন ধরে স্নান করায়নি, ও ঘুমাচ্ছিল বলে, বেলাও হয়ে যাচ্ছিল, আর গভীর ডিপ ঘুমে, আজকেও ডিপ ঘুমেও রয়েছে, বাট আজকে করাতেই হবে, কারণ বাচ্চাদের বেশি দিন যদি আমি এরকম করি, দুদিন হয়ে গেছে, দুদিনের বেশি করলে না আরো প্রচন্ড ঘামায়, মাথা ঘামিয়ে যায়, তো গরমও লাগবে, পেট গরম হয়ে যাবে, শরীর একদম কষে যাবে। তো আমি এক্ষুনি ওকে তুলবো, আমি একটু কিছু পেটে দিয়েই আমি ওকে তুলে নেবো, তারপরে স্নানটা করিয়ে দেবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। রোজ আমার কিছুতেই লেবু খাওয়া হয় না, কিছুতেই হয় না, দেরি হয়ে যায়। মামুনির জন্য আজকে একদম পুরো খোসা ছাড়িয়ে লেবু, কমলা লেবু রেডি করে রেখে দিয়েছে, আমি আগে একটু ভাতটা খেয়ে নিই তারপরে খাবো। ওই জন্য দেখো এই এরিয়া থেকে ওকে এখন সরানোই যাবে না। আর এই সকালবেলা মামুনি বললো আবার একটা পার্সেল এসেছে, এখন যা পার্সেল আসে সব আমার পুত্তুরেরই পার্সেল আসে, এখন আমার সৌম্যর পার্সেল এখন নাই বরাবরে আসে, শুধু এই চশমা এসেছিল তোমাদের দেখিয়েছিলাম। সো যাই হোক, ও আরেকটা ব্যাপার হলো দাঁড়াবো এটাকে দেখিয়ে তারপরে বোতল, মানে ফিডিং যে বোতল হয় সেই ফিডিং বোতল, তারপরে ওদের যে প্যাসিফায়ার যারা ইউজ করে বেবিদের জন্য, এছাড়া যায় বা মানে বেবি রিলেটেড যত ইউটেন্সিল রয়েছে, যত ওই বোতল টাইপের রয়েছে, সেইগুলো ক্লিন করার জন্য। সো এটা হচ্ছে সেটা, হঠাৎ করে দেখলাম ভালো একবার নিয়ে দেখি, অনেক নতুন নতুন জিনিস মানে দেখছি, তাই জন্য নিচ্ছি। আর এই যে এটা তো আগেই নিয়েছিলাম, আমাদের সাথে শেয়ার করেছি, এটা বেশ ভালো, কিন্তু রিকোর মানে বাচ্চাদের জামা কাপড় ওয়াশ করার জন্য একদম সেপারেট একটা লিকুইড সোপ এরকম পাওয়াই যায়, আগে আমি জানতাম না সেটা, যে একেবারে পুরো ডিফারেন্ট হয়। পৃথ্বীরা স্যার এক ঘর থেকে আরেক ঘরে পধার রही है, দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কোথা থেকে কোথায় চলে আসে। হ্যাঁ ও বড় হলে ভাব দেখবে এগুলো, মা শুয়েছিলাম এক ঘরে, চলে এলাম আরেক ঘরে, দেখো মুখে যেন না লাগে, আরো তুলে দাও। আর এই যে মামুনিকে বলেছিলাম একটু করে এগুলো একটু রোদে দিয়ে দিতে, মামুনি দিয়ে দিয়েছে। এইটা এই একটা সেট, এগুলো কাঁচা সম্ভব না, কাছে আর এই যে দাদু যেটা দিয়েছিল, এটা ওইটা কবে পরাবো, কোথায় পরাবো জানি না, রোদে দিয়ে রাখলাম, এগুলো তো আর কাঁচা যাবে না, বাকি সব কেচে কেচেই পরিয়েছি। আর এই যেটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড বড়ি, এটা ভালো হয়েছে, দেখো উঁচু উঁচু হয়েছে। যাই হোক চলো আমি সব গুছিয়ে নিই, ততক্ষণ একটু ঘুমিয়ে নিক শোনা বাবা। চলে এদিকে, এই বাথরুম নয়, বেশি বেশি বাথরুম করছিস না, একটু তোর জন্য এসছে না না, 280, 150, 300 আর 28 56, 560 আর 300, 860, হ্যাঁ
150, 300 আর ওটা কত 200? ও 230 করে, হ্যাঁ 46 আর 300, 760। এই যে এখানে বলো লিখে দিয়েছে, এটা মনে হচ্ছে চিকেন আর এটা হচ্ছে মাটন থালি। মানে এটাতে দুটো থালি আছে, মানে দুটো রয়েছে সেট, আর এটাতে দুটো, মানে 4 জনের দুটো করে নিয়েছি। এবার ভাগ করে খেয়ে দেখতে হবে কেমন এটা খেতে হয়েছে। আর ওদিকে আমার পুত্তুর মনে হচ্ছে উঠে পড়েছে। কেন রে, কি আছে? দৌড় ওই কানেই থাকবে না, এই লেগে যাবে। শীতকালে লাগলে ব্যথা পাবে কিন্তু। হ্যাঁ তো কখনই, তুমি এখন দেখেছো? এখন রেডি হচ্ছে, যাবো না করে যাচ্ছে, দুনো চলছে। আসলে একা মুভি দেখতে সত্যি কেমন লাগে। আগে তো দুজনে একসাথে মুভি দেখতে যেতাম। যাই হোক, সেসব অতীত। এখন বর্তমান হলে সময় একাই যাচ্ছে। বলো কি মুভি দেখতে যাচ্ছ? বাইরে এসে বলো, ছেলে ঘুমাচ্ছে। দাদাটা ভিজিয়ে দাও। দাদু আছে, দাদু কাঁদলে নিয়ে নেবে। শ্যাম বাহাদুর ভিকি কৌশলের শ্যাম মানিক সরকার মুভিটা সবাই জানো নিশ্চয়ই। হ্যাঁ, এই ধরনের মুভি আমার ভালো লাগে দেখতে। আমার ওই বেশি মানে রোমান্টিক হিস্টোরিক্যাল মুভি যেগুলো রিয়েল ইনসিডেন্টের উপর, সেগুলো দেখতে ভালো। আমারও ভালো লাগে। তো এর আগে গদার 2 দেখেছিলাম, ওটাও মানে নট রিয়েল ইনসিডেন্ট, বাট বুঝতেই পারছো কি ধরন বলছি। তারপর বাঘাযতীন দেখতে গেছিলাম, আমি দুটো একা দেখেছি গিয়ে। বাঘাযতীন মুভিটা তো ভালো, বাট অ্যাক্টিং ভালো লাগে। আর আজকে যাচ্ছি শ্যাম বাহাদুর দেখতে। এরপরে কি অ্যানিমাল দেখতে যাবে? না, ওইসব মুভি অ্যামাজনে দেখার জন্য, মানে প্রাইমে বা নেটফ্লিক্সে দেখার জন্য। আচ্ছা, মধ্যমগ্রামে যাবে তো? হ্যাঁ, আমার হাতের কাছে ভালোই, ওটা আইনক্স আছে। এখন ঘড়িতে বাজে পাক্কা 3:30, আর 4:40 নাকি হচ্ছে শো। গুন্ডা টাটা বাবুলাল। দুষ্টুমি করবি না মায়ের সাথে, মা একা আছে কিন্তু, একদম দুষ্টুমি করবি না। সকালবেলা বেশ ভালো মানে রোদ ছিল, তার জন্য ভেবেছিলাম আজকে যাবো, কালকে অনেক রাত অব্দি কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আজকে দিনটা একটুখানি ফাঁকা আছে। এসে তারপরে 9টা থেকে একটু মিটিং রয়েছে, অলমোস্ট 11টা সাড়ে 11টা অব্দি। ঘড়িতে বাজে হচ্ছে 4:14, সো দ্যাট মিনস আরো ওখানে পৌঁছতে আরো হয়তো মিনিট 5 লাগবে, তারপরে হয়তো 15 মিনিট মতো টাইম থাকবে। পৌঁছে গেছি, আর এখানে পার্ক করবো। পার্কিং এর একটাই জায়গা খালি, আর এটা মনে হচ্ছে বেরোচ্ছে, হ্যাঁ এটা বেরিয়ে যাচ্ছে। তো এখানে পার্ক করবো। আর এখন ঘড়িতে বাজে 4:21। তো ডান, এখানের কাজ হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে অ্যাকচুয়াল 4:25। হ্যাঁ পৌঁছে গেছি, এই জাস্ট পৌঁছেই ফোন করলাম। ছেলে কি করছে? কোকো শ্যাম বাহাদুর নাথিং। টিকিট কাটা হয়ে গেছে, এগুলো যাই বেশি করে হাতে বাকি নেই। 4:34, 1155008। ওটার উপর ফাঁকা, একদমই ফাঁকা। 5, 6, 7, 8 লাস্ট রো। বাট এতটা পিছনেও ভালো লাগছে না, কিন্তু একটু সামনে হলেই ভালো হতো না। অসাধারণ মুভি ভাই, দারুণ। মানে কি বলবো, একটা হচ্ছে যে ক্যারেক্টার নিয়ে করা, সেই ক্যারেক্টারটা মানে একদম স্ট্যাচারই আলাদা। আর মানে ভিকি কৌশল যা করেছে অভিনয়, দারুণ। যারা এই মুভিটা দেখোনি তারা একবার দেখে নাও মুভিটা, দারুণ। আর এই ধরনের মুভি হলে দেখাই ভালো। এই ধরনের মুভি কখনো ওই ছোটো স্ক্রিনে দেখে ঠিক হয় না, মানে ফিলটা আসে না। দারুণ লেগেছে, পুরো টান মুভি। আর এখন হচ্ছে বাড়ি যাওয়া, বাড়ি গিয়ে 9টা, এখন 7:31, 7:30। বাড়ি ঢুকতে অ্যারাউন্ড 8:30 হবে।
অ্যান্ড দেন আমার একটা মিটিং রয়েছে, তো মিটিংটা একটু টাইম কনজিউমিং হবে, মোস্টলি অ্যারাউন্ড 2 ঘন্টা মতো লাগবে হয়তো। তো চলো এবার বেরোই। আর তার আগে একটা পৌলমীতে ফোন করে নিই। দারুণ লেগেছে মুভিটা, দারুণ, ফাটাফাটি, অসাধারণ। তারা এখন দেখো, অবশ্যই দেখো, অবশ্যই। চলো এবার বাড়ি যাই, উঠতে পারবো, জায়গা আছে, হয়ে যাবে। পৌঁছে গেছি, গাড়ি পার্ক করবো, দেন বাড়ি। তোকে আমি বসতে বলেছিলাম না বালিশে থাকাই যে, তুই চয়া বলছিস কেন? কেন চয়া বলছিস? পক 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 গাড়ি কি ঠেলে ঠেলে নেওয়া, রথ যেমন ঠেলে ঠেলে নেওয়া। আর এদিকে রিকোকে ঘুমের জন্য রেডি করে দিয়েছি সুন্দর করে একদম। ওই জামাটা খুলিয়ে দিলাম, ওই জামাটা না গরম লাগে, একটুখানি ভারী আছে বলে, ওই জন্য ভিতরে একটা জামা পরিয়ে ফুলাতে জামাটা পরিয়ে দিয়েছি। খাওয়া যাওয়া কমপ্লিট। শিভার করছে, দেখো অবস্থা, ঠান্ডা ঠনি। দেখো ওইখানটা গিয়ে সেটে বসে আছি, তুমি খুলবো কি করে? এরকম করিস না। ও ভাবছে ওদের হিসি করেনি বলে বাবা বকা দেবে। মুখটা করে ফেলে দেবো, তোমারই তো কষ্ট হবে বাবা সকালে, ওই জন্য তো বাবা তোমাকে জোর করে। সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট। দাদু জুতো রেখে গেছিল এখানে 2 পাটি, এক পাটি কোথায়? এক পাটি হলো হেথায়।